আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ষষ্ঠ অনলাইন ক্লাসে ম্যাথমেটিক্যাল মডেলিং ইন বায়োলজি। তো ক্লাসের শুরুতেই আমি ধন্যবাদ জানাচ্ছি ন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে, যারা এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের শিক্ষার্থীদের কথা চিন্তা করে অনলাইন ক্লাসের আয়োজন করেছে। এবং আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই অনলাইন ক্লাসে সংযুক্ত করার জন্য, রিসোর্স পার্সন হিসেবে পছন্দ করার জন্য। আশা করছি তোমরা সবাই হেলথ রুলস গুলা মেনটেন করবা। আমি ম্যাথমেটিক্যাল মডেলিং ইন বায়োলজি এর আজকে ষষ্ঠ লেকচার তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। আমি মোহাম্মদ আবু সালেক, সহকারী অধ্যাপক গণিত, ভাওয়াল বদ্রে আলম সরকারি কলেজ, গাজীপুর। আশা করছি সবাই ভালো আছো, আমাদের সাথে আজকে সংযুক্ত হবা। তো আজকে আমরা যে ক্লাসটি করব সেটা হচ্ছে লেকচার 6। তো লেকচার 6 করার আগে যারা আজকে আমাদের সাথে নতুন জয়েন করেছো, তোমাদের জন্য আমি একটু আমাদের প্রিভিয়াস লেকচারগুলো আমি সাধারণত একটু উল্লেখ করে দেই। সেখান থেকে আমি একটু উল্লেখ করছি, সেটা হচ্ছে আমাদের ক্লাসগুলো ছিল, সেখান থেকে আমি একটু উল্লেখ করি। আমরা এখানে দুইটি বই রেফারেন্স হিসেবে ফলো করছি। একটা হচ্ছে তিতাস পাবলিকেশনস, ম্যাথমেটিক্যাল মডেলিং বায়োলজি, প্রফেসর ডক্টর এমডি ফজলুর রহমান। এবং আরেকটি বই আমরা হেল্প নিচ্ছি, সেটা হচ্ছে সায়েন্স টাইম পাবলিকেশনস। এছাড়াও তোমরা অন্য যে কোনো বই দেখতে পারো, কোনো সমস্যা নাই। তো অনেক বিদেশি রাইটারের বইও আছে, দেখতে পারো। আমরা আমরা এই কোর্সটাকে অনেকগুলো সেকশনে ভাগ করে নিয়েছি। 15টি লেকচারে আমরা এটা কোর্সটাকে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে আমরা কোর্সের উপর একটা ওভারভিউ নিয়েছিলাম। এরপর আমরা চ্যাপ্টার 1 এর উপরে বেশ কয়েকটি ক্লাস করেছি। আজকে আমরা চ্যাপ্টার 1 এর শেষ ক্লাসটাই সম্ভবত করব, দেখি যদি শেষ করতে পারি। তো এভাবে করে আমরা এগিয়ে যাব। ওকে, আজকে আমরা গত ক্লাসে যেটা করেছিলাম সেটা হচ্ছে বারহাস্ট মডেলের বারহাস্ট মডেলের ক্ষেত্রে মানে কত সময়ে জনসংখ্যাটা দ্বিগুণ হতে পারে, এবং মালথেসিয়ান মডেলের ক্ষেত্রে কত সময়ে এটি দ্বিগুণ হতে পারে। তো মালথেসিয়ান মডেল আরেকটা নাম হচ্ছে এক্সপোনেনশিয়াল মডেল। ওকে, একটা নাম হচ্ছে এক্সপোনেনশিয়াল মডেল। সেম ভাবে বারহাস্ট মডেলের একটা নাম আছে, সেটার নাম হচ্ছে লজিস্টিক মডেল। ওকে, তো বারহাস্ট মডেল আমরা সাধারণত কখন ইউজ করি? যখন পপুলেশন সাইজটা একটু বিগার হয় বা বড় হয়। ওকে, আজকে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা অঙ্ক করব। আমরা একটু দেখে নেই অঙ্কের প্রশ্নটা, আমরা একটু পড়ি। যেমন এটা, সেটা হচ্ছে সাপোজ দ্যাট এ সার্টেন পপুলেশন অবেস দ্য লজিস্টিক ইকুয়েশন। এই যে তোমাদের বলে দিল যে তুমি কোন মেথডে করবা, লজিস্টিক ইকুয়েশন বা হচ্ছে বারহাস মডেলের সমীকরণ দিয়ে তোমার করতে হবে। অলরেডি ইকুয়েশনটা তোমাকে দিয়ে দিয়েছে, না দিলেও পারতো, বারহাস বলে আমরা বুঝতে পারতাম। একটা এখানে ইনিশিয়াল কন্ডিশনটা তোমাকে দিয়ে দিছে, y নট ইকুয়াল টু হচ্ছে k/3। ফাইন্ড দ্য টাইম t at which the initial population has double। ইনিশিয়াল পপুলেশন যেটা ওরা দিয়ে দিচ্ছে k/3, সেটা কবে ডাবল হবে সেটা আমাকে বের করতে হবে। ওকে ওকে, আশা করি তোমাদেরকে বোঝাতে পারবো ইনশাল্লাহ। তো আমরা সরাসরি আমাদের বোর্ডে চলে যাচ্ছি। আমরা হোয়াইট বোর্ড দিয়ে আমরা ক্যালকুলেশন গুলো সাধারণত তোমাদের করে দেই, সেখানে আমরা চলে যাচ্ছি। ওকে, আমরা অঙ্কে চলে যাচ্ছি। দাঁড়াই, ওকে, আমাদের এখানে কি কি দেওয়া আছে? প্রথম শর্ত হচ্ছে এখানে আমাদের একটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে বলছে লজিস্টিক ইকুয়েশন ইউজ করতে বলছে, তাই না? তো লজিস্টিক ইকুয়েশন যদি ইউজ করতে যাই, আমাদের প্রথমে যেই কাজটা দেখতে হবে সেটা হচ্ছে লজিস্টিক ইকুয়েশনটা হচ্ছে এখানে কি দেওয়া আছে, ডি গিভেন। That's a problem 14। এখানে আমরা প্রথমে আমাদের গিভেন দ্যাট
এটা দেওয়া আছে আমাদের। আরেকটা জিনিস দেওয়া আছে, অলসো গিভেন ওয়াই নট সমান কে বাই থ্রি, এই দুটো জিনিস আমাদের দেওয়া আছে। ওকে, এখন আমরা পরবর্তী কাজে যাচ্ছি, পারে কিনা। প্রথমে দেখো আমরা যদি এটা দেওয়া আছে সেটাকে আমরা সলিউশন করার চেষ্টা করি আগে। এখন যদি আমরা এটাকে একই চলকগুলো একই দিকে নিয়ে আসি, তাহলে আমাদের এখানে কি আসে দেখো, ডিওয়াই বাই 1 - y/k ইন্টু ওয়াই ইকুয়াল টু আর ডিটি। তখন তোমার এই লাইনটা না লিখলে হয়, সরাসরি এই লাইন থেকে তুমি লিখতে পারো। ওকে, এখন তুমি দেখো এখান থেকে যদি তুমি এখানে কাজ করো, কি কাজ করবা দেখো, এখানে বলা হয়, এটাকে বলা হয় কভার আপ রুল। কভার আপ রুল যদি করো, তুমি এখানে একটা কাজ করতে পারো, সেটা কি 1/y প্লাস 1/k, এটা ব্রেকেট দিয়ে দাও। ওকে, হয়ে গেল। এখন যদি আমরা ইন্টিগ্রেটিং বোথ সাইড করি, যদি ইন্টিগ্রেশন করি 1/y dy, ক্যালকুলেশন গুলো কিন্তু একদম সহজ, তোমরা শুধু একবার বাসায় করবা, একদম সহজ লাগবে। ফোর্থ ইয়ারের কোর্স সংখ্যা অনেক, কিন্তু তোমরা একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে অত কঠিন নয়। তবে সব একটু ভয়ের ব্যাপার হচ্ছে ফোর্থ ইয়ারে কিন্তু কোনো ইমপ্রুভ নাই। কোনো কোর্সে যদি তুমি খারাপ করো তাহলে কিন্তু তুমি বিপদে পড়ে যাবা, ইয়ার ড্রপ হয়ে যাবে, তখন একটা বছর ড্রপ হয়ে যাবে। মাইনাস লন 1 - y/k ইকুয়াল টু আর টি প্লাস সি। ঠিক আছে, এইটা হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করলাম। এখন দেখি আমরা যদি ইন্টিগ্রেশন করে ফেলি, পরবর্তী কাজ কি দেখি। এখানে লন এ মাইনাস লন বি সমান যেন আমরা কি শিখেছি, লন এ বাই বি ইকুয়াল টু আর টি প্লাস সি। এখন যদি আমরা এই জিনিসটা একটু খেয়াল করো, ওয়াই 1 - y/k ই টু দি পাওয়ার আর টি প্লাস সি ইকুয়াল টু, কে টা উপরে চলে যাচ্ছে, কে ওয়াই কে মাইনাস ওয়াই ইকুয়াল টু, দেখো একটু আমি আলাদা করে লিখি সূচকের নিয়মে। ওকে, এখন দেখো আমরা একটা কাজ করি এখানে, তাহলে এইখানে এইটা একটা ধ্রুবক সংখ্যা, তাই না? এই ধ্রুবক আমরা যদি এ ধরি তাহলে কত হয় দেখো, কে ওয়াই কে মাইনাস ওয়াই ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার আর টি। আমরা ধরে নিচ্ছি কি, ধ্রুবকটার মান হচ্ছে এ, এটার মানটা আমরা ধরে নিচ্ছি এ। হয়ে গেল। এখন আমার কিন্তু একটা ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে। একটু আগে আমরা যেটা করতাম, আগে কি করতাম, যখন হয়েন আমরা কি করতাম, হয়েন টি ইকুয়াল টু জিরো, আমরা কি ধরতাম, পি সমান ধরে নিতাম কি, পি নট, এটা ধরে নিতাম। আর এখানে কিন্তু ওরা দেওয়া আছে এটা, সো কি লিখবো, when given when t equal to 0, then কি হবে, কি হবে, তখন আমরা কি পাচ্ছি এখানে, পপুলেশন সাইজ কি ওয়াই না, তাহলে ওয়াই নট, এখানে পি নট হইতো, ওখানে পি নট লিখতাম, পি সমান পি নট লিখতাম, এখানে লিখবো ওয়াই নট সমান হচ্ছে কে বাই থ্রি। দেওয়া আছে, এখানে আমাদের কিছু করার নাই। এখন আমরা এখানে যদি বসাই দিয়ে আমরা কার মান পাবো, খেয়াল আছে, আমরা এর মানটা পেয়ে যাবো। দেখি, কে ওয়াই নট a minus y naught equal to a e to the power 0 equal to, আমরা যদি এখানে কাজ করে ফেলি, এখান থেকে আমরা কার মান পেয়ে যাব, চলো একটু গুণটা করেই তোমাদেরকে দেখাচ্ছি। কে ওয়াই নট সমান এ
ইন্টু কে মাইনাস কে বাই 3, এই মানটা বসিয়ে দিয়েছি। ওকে, সো এখান থেকে আমাদের মানটা কত আসছে, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই তাতে আমার বুঝতে সুবিধা হবে। সুতরাং a ইকুয়াল টু কে স্কয়ার বাই 2k ইকুয়াল টু কে বাই 2, আমরা এর মানটা পেয়ে গেছি। এখন এর মানটা আমরা কোথায় বসাই দিব, আমাদের যেখানে অঙ্কটা ওই আমি একটু সমীকরণটা লিখে দিই তাতে বুঝতে সুবিধা হবে। সমীকরণ 1 লিখে দিই এখানে, এই যে নাও ফ্রম ইকুয়েশন 1 এর মধ্যে যদি আমরা মানটা বসাই দেই তাহলে কত আসছে, কে ওয়াই কে মাইনাস ওয়াই কে বাই 2 ই টু দি পাওয়ার আর। সুতরাং ই টু দি পাওয়ার আর টি সমান 2y বাই কে মাইনাস ওয়াই। আশা করছি তোমরা ব্যাপারটা বুঝে গেছো। এটাকে আমরা সমীকরণ 2 দিয়ে রেখে দিলাম। ঠিক আছে, এখন দেখো আমাকে বলছে কত সময়ে এটা ডাবল হবে। ঠিক আছে, এখন আমরা একটু ধরে নেই, কি ধরে নিব দেখো, আমরা ধরে নিচ্ছি, এটা একটু অফ করে দেই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। লেট y সমান 2y নট হবে কখন, তাহলে 2y নট মানে কি 2k/3, কারণ y নট এর মান তো হচ্ছে k/3। এই মানটা আমরা এখন এখানে বসাই দিব, এই যে এখানে বসাই দিব। যদি আমরা বসাই দিই ই টু দি পাওয়ার আর টি ইকুয়াল টু 2 ইন্টু টুয়াইস k/3 কে মাইনাস টুয়াইস k/3 ইকুয়াল টু, তুমি এখানে কাজ টাচ করলে পাচ্ছ 4। এখন যদি আমরা দুই দিকে লন নেই তাহলে লন ই টু দি পাওয়ার আর টি ইকুয়াল টু লন 4। সুতরাং আমাদের মান আসছে কত, আর টি ইকুয়াল টু লন 4। ঠিক আছে, ওকে। সো আমাদের লাস্ট মান, কি হচ্ছে, সো আমাদের টাইম টি ইকুয়াল টু হবে 1/r লন 4, আনসার। সো আমি অঙ্কটা আবার প্রথম থেকে তোমাকে একটু বলে দিচ্ছি। প্রশ্নটা হচ্ছে, যদি তোমাকে বলে যে একটি সার্টেইন পপুলেশন মানে একটা এলাকার পপুলেশন কোন এটা ফলো করে, লজিস্টিক ইকুয়েশনটা ফলো করে। ঠিক আছে, লজিস্টিক ইকুয়েশনটা ফলো করে মানে এটা ফলো করে। ওকে, লজিস্টিক ইকুয়েশনটা ফলো করে, ভালো কথা। এখন বলছে কত সময়ে জনসংখ্যা ডাবল হবে, তবে একটা শর্ত হচ্ছে ইনিশিয়াল কন্ডিশনটা দিয়ে দিচ্ছে, যখন টি সমান 0 তখন y নট ইকুয়াল টু হচ্ছে k/3। এখানে ওয়াইটা কিন্তু এখানে পপুলেশন। ওকে, সো আমরা প্রথমে এখানে সলিউশন করার জন্য কি করছি, দুইটাকে একদিকে নিয়ে আসছি, এরপর আমরা কভার লুপ ব্যবহার করেছি, এরপর আমরা দুই দিকে ইন্টিগ্রেশন করেছি। ওকে, ইন্টিগ্রেশন করার পরে আমরা এখানে লন চলে আসছে, এখন এদিকে দুই দিকে পাঠিয়ে দিলাম, এমন আসছে। এখন এখানে ই টু দি পাওয়ার সি, এটাকে আমরা ধ্রুবক ই টু দি পাওয়ার সি কে লিখলাম কত, এ। ঠিক আছে, ওকে। তাহলে এখন খেয়াল রাখবো, যখন টি এর মান 0 তখন এটা কিন্তু ওরা দিয়ে দিছে, সো আমরা এখান থেকে এইভাবে করে আমরা ধ্রুবকের মানটা পেয়ে গেলাম k/2। এখন এই ধ্রুবকের মানটা যদি আমরা সমীকরণ 1 এ বসাই দেই তাহলে আমাদের কি আসছে, মানটা এরকম একটা মান আসছে। ঠিক আছে, এখন আমরা ধরে নিচ্ছি যে কি আহ বলছে কত সময় ডাবল হবে। এখন আমাদের তো ওয়াই নটটা হচ্ছে ইনিশিয়াল পিপল। ওকে, ওটা ডাবল মানে কি, এখন ওয়াই নট এর মান কত দেওয়া আছে, k/3, তাহলে ডাবল মানে কি, এখানে এটা 2 গুণ হবে, তাহলে কি ওয়াই নট, তখন ওয়াই তো এরকম হয়ে যাবে, তাই না? সো এই মানটা আমরা এখানে আমাদের সমীকরণে বসিয়ে দিয়ে আমরা এখান থেকে টিটা পেয়ে যাচ্ছি। এই টিটা হচ্ছে আমাদের এত সময় পরে জনসংখ্যাটা ডাবল হয়ে যাবে, এটা আমরা বের করে ফেললাম। খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা করে ফেলবো আশা করছি। আমরা লেকচার 5 এ এরকম একটা অঙ্ক আলোচনা করেছিলাম, বাট ওইটা চেয়ে এটা একটু অন্যরকম অঙ্ক, এই জন্য আমি এটা করে দিয়েছি। আসলে আমরা আরেকটা অঙ্ক করি, আমরা এটা তাহলে মুছে দিচ্ছি। তোমরা কিন্তু এটা এগুলো পজ করে করে একটা ক্যালকুলেশনটা একবার হাতে করবা, নাহলে কিন্তু বাসায় পারবা না। আমি কিন্তু একদম হাতে ধরে তোমাদের করে দিচ্ছি যেন তোমরা বাসায় করতে পারো। ওকে, আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। আমাদের এই অঙ্কটা একটু অন্যরকম একটা অঙ্ক, এখানে তোমাকে বলে দেওয়া আছে। আমরা একটু প্রশ্নটা দেখে আসি কি বলা আছে। দেখো একটু প্রশ্নটা, এখন যেটা অঙ্ক হচ্ছে এটা, ডিটারমাইন দা এক্সটিনশন
টাইম ফর দ্য পপুলেশন গভর্ন বাই দ্য হারভেস্টিং মডেল। এটা হচ্ছে হারভেস্টিং মডেলকে ফলো করে। ঠিক আছে, আমরা এখন পড়েছিলাম লজিস্টিক মডেলকে ফলো করে, এর আগে পড়েছিলাম মালথেসিয়ান মডেলকে ফলো করে, এখন হচ্ছে হারভেস্টিং মডেলকে ফলো করে। ও দিয়ে দিচ্ছে মডেলটা, গিভেন দ্যাট, এবং পি নট এর মানটা 0 থেকে 2 এর মধ্যে আছে। কি বলছে আমাকে এখানে বের করতে বলছে যে কি, নিয়মিত জনসংখ্যার বিলোপ কাল, ঠিক আছে, বা এক্সটিংশন মানে কবে এটা ভ্যানিশ হয়ে যাবে, এরকমটা আমাকে নির্ণয় করতে হবে। কাল, কাল মানে হচ্ছে টাইম, টাইমটা আমাকে নির্ণয় করতে হবে। ওকে, চলে যাচ্ছি আমাদের বোর্ডে, আমরা বোর্ড থেকে সরাসরি সলভ করে তোমাদের দেখাই দেব। ওকে, সবাই একটু দেখো আমাদের কি দেওয়া আছে। একটু লিখছি, তুমি একটু খেয়াল করো। এটা হচ্ছে 15 নাম্বার প্রবলেম। যারা বই আছে তারা দেখো, তিতাস পাবলিকেশনস এর অঙ্কটা আমরা করছি। ওকে, প্রথমে দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, গিভেন দ্যাট। এখন যদি এটাকে আমরা গুণ করে দেই, যদি এটা মাইনাস কমন নিয়ে আসি, এখন যদি এটা সূত্র ফেলে দেই, এরকম হবে। এখন দেখো আমরা এটাকে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মতো করে আমরা সলভ করার চেষ্টা করব, দেখি পারি কিনা। মাইনাস ডিটি, মাইনাস থেকে দিকে নিয়ে আসলাম, ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিটি। এখন যদি এটাকে আমরা ইন্টিগ্রেশন করি, এই ইন্টিগ্রেশন কি তোমরা পারবা? আশা করি পারবা, তারপর আমি দেখা দিচ্ছি। ওকে, ইকুয়ালটা আমরা এখানে কত পাচ্ছি একটু লিখে ফেলি। নিচে পাচ্ছি -1, এখানে -1 +1 হয়ে যাচ্ছে। ওকে, বই একটু ক্যালকুলেশন কম করেছে, বাট আমি চেষ্টা করছি প্রতিটা লাইন তোমাদের জন্য করে দিতে। পরের লাইনটায় চলে যাচ্ছি আমি। ওকে, আমরা এখানে যদি এটাকে বিপরীতকরণ করি, সুতরাং এটা হচ্ছে আমাদের প্রবলেমটার একটা রেজাল্ট এখানে চলে আসছে, p-3 কিলো। এটাকে আমরা সমীকরণ আগে রেখে দেখি। এখন ইনিশিয়াল কন্ডিশন হয়, কারণ আমরা ধ্রুবকের মানটা বের করব। ওকে, কাজটা সেম, হয়তো ক্যালকুলেশনটা ডিফারেন্ট বললাম। এটাকে তুমি এটাও লিখতে পারো, অথবা ইচ্ছে করলে p0ও লিখতে পারো। ওকে, তাহলে আমাদের মানটা কেমন আসছে, পির জায়গায় আসছে p0, পির মান কিন্তু 0। তাহলে এখানে আমরা সি এর মানটা পেয়ে যাচ্ছি। সি এর মানটা কত আসলো, 1/p0-2। দেখো বোঝা গেছে কিনা, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা সি এর মানটা পেয়ে গেছি। এখন সি এর মানটা যদি আমরা পেয়ে যাই, এই সি এর মানটা আমরা সমীকরণে একে বসিয়ে দেব। সি এর মানটা যদি আমরা সমীকরণে একে বসাই দেই, তাহলে কি হচ্ছে,
p of 0 minus 2 plus t। এখন যদি এখানে আমরা লসাগু টসাগু করি তাহলে কি হবে দেখো, p minus 2 equal to, এই ক্যালকুলেশন একটু বাসায় করবা, আশা করি তোমরা মিলে যাবে। না মিললে আমার মেইল আইডি আছে, আমাকে এর সাথে যোগাযোগ করবা, আশা করি তোমরা পেরে যাবা। 2। ওকে, এখন আমরা একটু কাজ করে ফেলেছি, সেটা হচ্ছে মোটামুটি আমরা ওই ধ্রুবকের মান দিয়ে এই মানটা এখানে আমরা বের করে ফেলেছি। এখন দেখো আমরা যদি মূল সমীকরণে আমাদের মানটা বসিয়ে দেই, মূল সমীকরণে আমরা মানটা বসায় দেব, তাহলে কি হচ্ছে, ফর, একটু কথাটা লিখি আমরা, ফর এক্সটিংশন মানে কখন বিলোপন হবে, extinction of time we have, p সমান তখন 0 হয়ে যাবে না, এক্সটেনশন হলে মানে কি একদম বিলোপন মানে 0 হয়ে যাবে, সো উই হ্যাভ, তাহলে আমি মানটা এখানে বসাই, দেখো p এর জায়গায় মানটা বসাচ্ছে, ওকে। এখান থেকে তুমি ক্যালকুলেশন করে তোমার মানটা এখান থেকে তুমি বের করবা, এখানে মানটা তুমি বের করতে গেলে একটু ঝামেলায় পড়বা, আমি দেখি করার চেষ্টা করি। 2 ইকুয়াল টু, এই দেখো দুইখান থেকে মাইনাসটাকে, ওই মাইনাসটাকে ওদিক পাঠিয়ে দিচ্ছে, ডান বাম সাইডে মাইনাসটাকে ডান সাইডে পাঠিয়ে দিয়েছে, 1 প্লাস টি ইকুয়াল টু, সুতরাং এই যে আমাদের টি এর মানটা পেয়ে গেলাম। শেষ। সো আমরা কি পাইলাম, হুইচ ইজ দ্য পজিটিভ, দেখো এখানে একটা জিনিস দেখো, হরের অবস্থা দেখো, হরের মান দেখো 2 মাইনাস পি নট, খেয়াল করছো, 2 মাইনাস পি নট, এর অর্থ কি দেখো, যদি 2 এর চেয়ে মানটা, কার মান, পি নট এর মানটা যদি বড় হয় তাহলে কিন্তু নেগেটিভ মান আসবে, ঠিক আছে। কিন্তু এই জন্য আমাকে প্রশ্নের মধ্যে দিয়ে দিয়েছে কিন্তু একটা শর্ত দিয়ে দিয়েছে, তো শর্তটা কেমন আছে দেখো, 0 লেস দেন পি অফ 0 লেস দেন 2, মানে হচ্ছে এর মধ্যে মানটা থাকবে, এর মধ্যে যখন মানটা থাকবে তখন কিন্তু আমার মানটা কেমন আসবে, পজিটিভ মান আসবে, ঠিক আছে। So, এটা পজিটিভ, এই মানটা অলওয়েজ পজিটিভ, বিকজ, কেন পজিটিভ, বিকজ 0 লেস দেন, so the extension time, so the extension time, টাইমটা কত হবে, t equal to p of 0 2 into 2 minus p of 0। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমি অঙ্কটা আবার প্রথম থেকে একটু বলি, সেটা হচ্ছে আমাকে বলছে একটা মডেল, এখানে ওরা বলেছে হারভেস্টিং মডেল ফলো করে, যেটা আমি হারভেস্টিং মডেল লিখেছি, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এটাকে আমরা সমাকলন, এই যে সমাকলন করার চেষ্টা করেছি, সমাকলন করার পরে আমরা এখান থেকে এরকম একটা সমীকরণ নিয়ে এসেছি। এরপরে দেখো আমরা ধরে নিচ্ছি যখন ইনিশিয়াল স্টেজে টাইম যখন টি ইকুয়াল টু 0 তখন পি ইকুয়াল টু পি নট, এটা যদি হয় তাহলে আমরা এটা ইউজ করে সি এর মানটা বের করে ফেলেছি, ওকে। এখন দেখো এই মানটা যদি আমরা ওখানে বসাই দিই, সমীকরণ একে বসাই দিই, আমরা পি মাইনাস 2 ইকুয়াল টু কিছু একটা পেয়ে যাবো। এখন এক্সটেনশন পিরিয়ড কোনটা, এক্সটেনশন পিরিয়ড হচ্ছে, এক্সটেনশন পিরিয়ডে পপুলেশনটা কেমন হয়ে যাবে, মানে কখন একদম শেষ হয়ে যাবে জনসংখ্যা, এটাকে বাংলায় বলে যেটা, সেটা হচ্ছে কবে এটা বিলোপকাল, মানে একদম শেষ হয়ে যাবে, তাহলে বিলোপকাল শেষ হয়ে যাওয়া মানে কি, পি ইকুয়াল টু 0, কারণ পি ইকুয়াল টু যদি তুমি 0 বসিয়ে দাও তখন তুমি টি এর মানটা পেয়ে যাবা। এখন দেখো তুমি টি এর যেখানে হরটা পাইছো, এই হরের মানটা কিন্তু 2 মাইনাস পি নট, এর অর্থ কি, পি নট এর মান যদি বড় হয় কার চেয়ে, 2 এর চেয়ে, তখন কিন্তু মানটা কিন্তু
নেগেটিভ আসতো, কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে পি নট এর মানটা কিন্তু 0 থেকে 2 এর মধ্যে। যেহেতু 0 থেকে 2 এর মধ্যে, সেহেতু মানটা অবশ্যই পজিটিভ আসবে। সো দিস ইজ আওয়ার এক্সটিংশন টাইম অর বিলোপ কাল বা সময় নির্ণয়টা করে ফেললাম। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, বাসায় সুন্দর করে করে ফেলবা। সম্পূর্ণ ক্যালকুলেশনটা করে দেওয়ার চেষ্টা করেছি। ওকে, আচ্ছা, এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এখানে তাহলে 2টা অঙ্ক তোমাদেরকে ক্লিয়ারলি করে দিলাম। তো এই টাইপের অনেকগুলো অঙ্ক তোমাদের এখানে আছে, তোমরা এগুলো একটু করতে হবে, না করলে তো পারা যাবে না। তো প্র্যাকটিস করলেই তোমরা পারবা অঙ্কটা। আচ্ছা, আমি এখন আরেকটা অঙ্ক সম্পর্কে একটু তোমাদেরকে ধারণা দিচ্ছি। আমি প্রথম থেকে একটু আলোচনা করি। আচ্ছা, আমরা কি কি পড়লাম একটু প্রথম থেকে আলোচনা করি। হ্যাঁ, দেখি একটু একটু প্রথম থেকে আলোচনা। আজকে আমরা যেটা যেটা পড়ার চেষ্টা করেছি সেটা হচ্ছে, প্রথমে আমরা প্রিভিয়াস ক্লাস নিয়ে একটু আলোচনা করতে চেয়েছিলাম। সেটা হচ্ছে আমাদের ষষ্ঠ ক্লাস, পঞ্চম ক্লাস নিয়ে আমরা আলোচনা করেছিলাম। পঞ্চম এবং চতুর্থ ক্লাসে আমরা যেগুলো আলোচনা করেছিলাম বারহাস্ট মডেল নিয়ে, সেগুলা নিয়ে আমি একটু কথা বলার চেষ্টা করেছি। প্রথমে সেখানে ছিল সেখানে ছিল বারহাস মডেল কিভাবে সলভ করা যায়। তো আমি ওইটা নিয়ে আবার একটু কথা বলি। অঙ্কটা খুবই, দেখো অনেকবার বোর্ডে আসছে যে বারহাস মডেল কিভাবে সলভ করা যায়, এইভাবে প্রশ্নটা আসে। আমি একটু এখানে উল্লেখ করেছি, দেখো, একক প্রজাতি জনসংখ্যার ক্ষেত্রে লজিস্টিক মডেল এত, এ এবং কে প্যারামিটারের ব্যাখ্যা দাও। এটা কিন্তু আমি তোমাদের বলেছি, এ এবং কে হচ্ছে ধনাত্মক পজিটিভ নাম্বার এবং কে হচ্ছে ক্যারিং ক্যাপাসিটি, যেটা পরিবেশের ভারসাম্যের উপর ডিপেন্ড করে। জন্য জনসংখ্যার সূত্র নির্ণয় করো এবং ভারসাম্যতা এবং স্থিতিশীলতা আলোচনা। খুবই একটা ইম্পর্টেন্ট। এটা লেকচার, তোমরা আমার লেকচার 5 এ বোধহয় এটা পাবা। 5 অথবা 4 এ। ওকে, এরপরে বলছি কি, এই সেম অঙ্কটাই আবার একটু অন্যরকম ভাবে আসতে পারে। সেটা বলছে কি, একক প্রজাতির জনসংখ্যা মডেল ব্যাখ্যা করো এবং এর স্থিতিশীলতা আলোচনা করো। সাম্যাবস্থা মানে হচ্ছে ইউক্লিব্রিয়াম পয়েন্ট, আর হচ্ছে স্থিতিশীল হচ্ছে স্টেবিলিটি দেখাতে বলছে। ওকে, আসলে এটা যখন আমরা দেখিয়েছি তখন আমরা কিন্তু তোমাদেরকে অঙ্কটা সুন্দর করে করে দিয়েছি। এরপর এখানে একটা অঙ্ক আছে, এটা এই অঙ্কটা তেমন দেখতে পারো, এটা হচ্ছে স্মিথস মডেলের অঙ্ক। সেম স্মিথ মডেলস আর ওইখানে মালথেসিয়ান মডেলের মতো অঙ্কটা করেছে। দেখো তুমি প্রথম এখানে কি দেওয়া আছে, দেখো এখানে দেখো, describe describe the Smith's model for the single species population, describe the behavior of the population, এত এত। সেম কাজ দেখো, স্মিথ মডেল হচ্ছে আমাদের সেই মালথেসিয়ান মডেলের মতো। খেয়াল করছো, এই যে দেখো মালথেসিয়ান মডেল, জাস্ট মালথেসিয়ান মডেল। ওকে, এরপর তুমি এখান থেকে এটা করলা। এখন এটা হচ্ছে স্মিথস মডেল, আর ফ্রম দ্য লজিস্টিক্স মডেল উই হ্যাভ, এটা কিন্তু আমরা লজিস্টিক্স মডেল থেকে এটা পাই। ওকে, সিটা হচ্ছে তোমার যে ক্যারিং ক্যাপাসিটি সেখানে লেখছে, তাহলে 1/x এটা পাইছে। ওকে, এবার দেখো এখান থেকে যখন সে পেয়েছে তখন এখান থেকে সে ওই জিনিসটাকে, কোনটাকে, from equation 3 এত should be the linear which এত is Smith's found that এত concave functions was a concave functions of x। আচ্ছা, এখানে তুমি যদি এখানে বুঝতে কষ্ট হয় তাহলে তুমি যেখানে আমি এখানে বাংলা লিখেছি, এখানে বি একটি এক হ্রাসমান ফাংশন, এত একমুখী, বাংলা আরো কঠিন, তো তুমি ইংলিশে দেখতে পারো। ওকে, এখন দেখো এখান থেকে আমরা dx বাই dt এর মানটা আবার আগের মতো করে এই dx বাই dt এর মানটা বের করেছি। এখন dx বাই dt এর মানটাকে আমরা সমাধান করার জন্য x গুলাকে একদিকে নিয়ে গেছি, চলকগুলা t গুলাকে আরেকদিকে নিয়ে গেছি। না হয়ে যাওয়ার পরে আমাদের দেখো মানটা এরকম চলে আসছে। এই ধরনের একটা মান আমাদের কাছে চলে আসছে। ঠিক আছে, এখন আমাদেরকে বলছে কি, যখন t এর মান অসীম হবে তখন তার বিহেভিয়ারটা কেমন হবে। t এর মান অসীম বসাতে গেলে আমরা দেখো কি ভেজালে পড়ছি। দেখো t এর মান যদি আমরা এখানে অসীমটা বসাই দেই, এর যদি আমরা এখানে অসীমটা বসাই দেই তাহলে কি হয় একটু দেখি। দেখো এখানে e টু দি পাওয়ার অসীম হয় না, e টু দি পাওয়ার অসীম মানে কত, অসীম। তাহলে t এর মান অসীমের জন্য আমাদের পুরা এটা এটা ট্যাঙ্কস টু অসীম। এখন দেখো আমরা যদি এটাকে বিপরীতকরণ করে দেই, খেয়াল করো এখানে আমি একটা কাজ করে দিচ্ছি, বিপরীতকরণ যদি আমরা করে দেই তাহলে কি হয়, খেয়াল করো আমি এখানে পড়ালেখা করতেছি। a k minus x 1 plus a by c divided by x equal to 1 by infinity, এর অর্থ কি 0।
এরপর এখন তুমি আর গুণন করলে x ইকুয়াল টু কে বেরিয়েছে। যখন t টেন্ডস টু ইনফিনিটি তখন তার হচ্ছে বিহেভিয়ারটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে? এখন থার্ড পার্ট, ফর দ্য পয়েন্ট অফ ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম পয়েন্টস বের করব। ইকুইলিব্রিয়াম পয়েন্টস এর জন্য আমি কিন্তু আগেও বলেছিলাম dx বাই dt ইকুয়াল টু 0 বসাইলে আমরা ইকুইলিব্রিয়াম, এখানে ইকুইলিব্রিয়াম কয়টা পেলাম? দুইটা। একটা হচ্ছে x ইকুয়াল টু 0, k ইকুয়াল টু x ইকুয়াল টু k, এই দুটো ইকুইলিব্রিয়াম। এখন এই ইকুইলিব্রিয়াম পয়েন্টের জন্য কিভাবে কাজ করতে হবে ভারসাম্য হওয়ার জন্য? যে ওই যে সেম কাজ আমরা কিন্তু চ্যাপ্টার লেকচার 5 এটা আমি চমৎকার করে দেখিয়ে দিয়েছিলাম। যদি ধনাত্মক মান আসে, আমি বারবার বলেছিলাম যদি ধনাত্মক মান আসে তাহলে কিন্তু আনস্টেবল, কারণ এটা এক সময় ইনফিনিটি দিকে চলে যাবে। ঠিক আছে? আর যদি ঋণাত্মক মান আসে, দেখো এই অঙ্কটার মধ্যে যে ঋণাত্মক মান এসেছে, যদি ঋণাত্মক মান আসে তখন সবচেয়ে সবসময় স্টেবল। ঋণাত্মক মান আসার অর্থ হচ্ছে এর একটা উপরের একটা মান আছে নিশ্চয়ই, পজিটিভ পজিটিভ একটা মান এখানে উপরে আপার একটা ভ্যালু থাকবে, যেটা এটাকে স্টেবল আমরা বলছি। ওকে, এরপর আজকে আমরা যে অঙ্কটা করেছি সেটা হচ্ছে এটা প্রবলেম 14টা আমি সুন্দর করে বোর্ডে তোমাদেরকে করে দিয়েছি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এই যে এইভাবে করে আমরা অঙ্কটা করে দিয়েছি তোমাদেরকে। এখান থেকে আমরা কত সময় পর জনসংখ্যা দ্বিগুণ হবে, কিন্তু ওরা একটা ইনিশিয়াল কন্ডিশন ওরা দিয়ে দিয়েছি। ইনিশিয়াল কন্ডিশন দেওয়া থাকলে কিভাবে অঙ্কটা করতে হয় সেটা আমরা করেছি। আর আমরা এর আগের ক্লাসে করেছি ইনিশিয়াল কন্ডিশন দেওয়া না থাকলে আমরা টি ইকুয়াল টু 0 তে পি ইকুয়াল টু আমরা পি নট ধরে আমরা কিভাবে অঙ্কটা করেছি সেটা আমরা গত ক্লাসে করেছি। আজকে হচ্ছে আমরা যদি দেওয়া থাকে তখন কিভাবে করব। এরপর আমরা যে অঙ্কটা করেছি এটা হচ্ছে একটা হারভেস্টিং মডেল তোমাকে এখানে দেওয়া আছে। বলছে হারভেস্টিং মডেলের জন্য এটার বিলোপকাল মানে কখন একদম জনসংখ্যা ভ্যানিশ হয়ে যাবে এটা আমাকে বের করতে হবে, মানে পি ইকুয়াল টু কখন জিরো হয়ে যাবে। এটা করার জন্য আমরা এখানে কি করেছি, ডিপি বাই ডিটি করে আমরা এখানে সমাধান করার চেষ্টা করেছি। ইনিশিয়াল কন্ডিশনটা ইউজ করে আমরা ধ্রুবকের মান বের করেছি। ধ্রুবকের মানটা যখন আমরা এখানে বসিয়ে দিয়েছি তখন আমরা এটা মান পেয়ে গেছি। ওকে, এখন বলছি কখন এটা আমরা বললাম যে টি ইকুয়াল টু 0 সময়ে, টি সময়ে এটা ধরলাম 0 হয়ে যাবে, তখন আমরা মানটা এই যে টিটা আমরা বের করে ফেলছি। ওকে, টি এর মানটা আমরা বের করে, অর্থাৎ এত সময়। এখন দেখো এখানে একটু সমস্যা, হরের মধ্যে দেখো 2 মাইনাস পি নট। এখন দেখো পি নট এর মান যদি 2 এর চেয়ে বড় হয়ে যেত তাইলে কিন্তু মানটা নেগেটিভ আসতো, কিন্তু ওরা প্রশ্নের মধ্যে জন্য আমাকে ওরা একটু সহজ করে দিয়েছে। পি নট এর মানটা বলছে ওরা 0 থেকে 2 এর মাঝখানে, তাহলে এই মানটা অবশ্যই তাহলে ধনাত্মক হবে। সো দিস ইজ দ্য টাইম অফ এক্সটেনশন। ওকে, দিস ইজ দ্য টাইম অফ এক্সটেনশন। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে আমি আজকে আর তেমন আগানো ঠিক হবে না। তো আমরা আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবং এই টাইপের অনেকগুলো অঙ্ক আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে হোমওয়ার্ক আকারে দিয়ে দিব। তখন তোমরা আশা করি অঙ্কগুলা সবগুলা করে ফেলবা, এবং এই অঙ্কগুলার থেকে কিন্তু মিনিমাম 1 থেকে 2টা অঙ্ক তুমি পরীক্ষায় পাবা। আশা করছি তুমি অঙ্কগুলা একটু প্র্যাকটিস করলে পেরে যাবা। তবে এই প্র্যাকটিস গুলা করার সময় তোমায় কিন্তু অবশ্যই তোমাদের বইয়ের পিছনে যেই শর্ট কোশ্চেন গুলা থাকে সেগুলো একটু দেখতে হবে, নাহলে কিন্তু তোমার অঙ্কগুলা করতে তোমার প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, যেমন এরকম একটা প্রবলেম আসতে পারে, যে এরকম একটা কোশ্চেনের মতো আসতে পারে যে, আমি একটু বাংলায় বলি পরে ইংলিশে বলতেছি, এক প্রজাতির জনসংখ্যা বারহাস মডেলে বর্ণনা করো, কিভাবে এই মডেল মালথাসি মডেলের চেয়ে শ্রেয়। Describe the Barhast model for the dynamics of a single species population. How is it an improvement over the Malthusian model? মানে বলছি যে কি দুইটা মডেল তো আমি পড়াইলাম, একটা হচ্ছে মালথাসিয়ান মডেল, একটা হচ্ছে বারহাস মডেল। বলছে কোন মডেলটা বেশি তোমার কাছে ভালো লেগেছে, মানে কোন মডেলটা বেশি অ্যাপ্রুভেবল। এটা তো আমরা অলরেডি করেছি, কারণ আমরা এটা যখন ছোট পপুলেশন নিয়ে কাজ করব তখন হচ্ছে মালথাসিয়ান মডেলটা ভালো কাজ করে, আর যখন মডেলটা একটু বড় হয়ে যাবে তখন এটাকে আমরা বারহাস মডেল দিয়ে কাজ করি। এরকম কিছু বর্ণনামূলক প্রশ্ন আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু তোমরা একটু দেখবা, এই অঙ্কগুলো একটু দেখবা। ওকে, এখন দেখো এই যে এখানে আমরা কিভাবে এটা আলোচনা করেছি তোমাদেরকে আমরা এখানে দেখায় দেওয়ার চেষ্টা করছি। এভাবে করে আমরা করছি। সো দা সলিউশন অফ ভারাস মডেল এত, ঠিক আছে। আর ভারাস মডেলে কিন্তু শেষে কিন্তু আমরা কিন্তু অসীমের জন্য একটা মান পাই। সেটা কি পাই, ফাংশনটার মানটা কিন্তু একটা ক্যারিং ক্যাপাসিটির সমান চলে আসে, তার একটা বাউন্ডেড মান। যেহেতু বাউন্ডেড মান সেহেতু এই ভারাস মডেলটা মালথাসিয়ান মডেলের চেয়ে অনেক বেশি যোগ্য বা অ্যাপ্রুভেবল আর কি। ওকে, ওকে, সেম ভাবে তোমাদেরকে এখানে আরো কিছু সংজ্ঞা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, যেমন হচ্ছে থ্রেশহোল্ডটা কি। দেখো, থ্রেশহোল্ড দ্বারা একটি নির্দিষ্ট পরিমাণ জনসংখ্যা বোঝায় যার সমান বা
কম পরিমাণ জনসংখ্যা হারভেস্টিং এর মাধ্যমে কখনো বিলুপ্ত করা যায় না। ঠিক আছে? মানে কখনো বিলুপ্ত হবে না। আর সাব থ্রেশহোল্ডটা কি দেখো, সাব থ্রেশহোল্ড এর চেয়ে কম জনসংখ্যাকে, থ্রেশহোল্ডের চেয়ে কম জনসংখ্যাকে আমরা বলবো সাব থ্রেশহোল্ড, আর সুপার থ্রেশহোল্ড থ্রেশহোল্ডের চেয়ে বেশি। তাহলে থ্রেশহোল্ড কি একটা নির্দিষ্ট পরিমাণ যেটা কখনো ভ্যানিশ হবে না, সেটাকে আমরা বলবো থ্রেশহোল্ড। ওকে, একটা নির্দিষ্ট পরিমাণ জনসংখ্যা। আর সাব থ্রেশহোল্ড হচ্ছে যেটা থ্রেশহোল্ড হচ্ছে কম, এই জন্য এরকম সাব থ্রেশহোল্ড, এটা এক সময় কিন্তু ভ্যানিশ হয়ে যেতে পারে। আর সুপার থ্রেশহোল্ড হচ্ছে যখন থ্রেশহোল্ডের চেয়ে একটা নির্দিষ্ট জনসংখ্যার চেয়ে বেশি থাকবে, তখন তাকে আমরা বলবো সুপার থ্রেশহোল্ড। ওকে ওকে, আমি তোমাদেরকে এখানে আজকে যেগুলো বলেছি সেই অঙ্কগুলো তোমরা অবশ্যই বাসায় দেখবা, এবং আশা করছি এই অঙ্কগুলো যদি দেখাও তোমরা, আহ এই অঙ্কগুলো দেখলে তোমরা, আশা করি অঙ্কগুলো তোমাদের জন্য খুব ভালো হবে, এবং এতে 2-1টা অঙ্ক পরীক্ষায় আসবে। আর আমি আগামী ক্লাসে তোমাদেরকে এই চ্যাপ্টারের উপরে টোটাল অঙ্কগুলো সবগুলো আমি তোমাকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই বলে আমি আজকে আমাদের অনলাইন ষষ্ঠ লেকচার, 6th লেকচার শেষ করছি। এবং সবশেষে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়কে আবার ধন্যবাদ জানাচ্ছি এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমার প্রিয় শিক্ষার্থীদের কথা ভেবে অনলাইন ক্লাস আয়োজন করায়। এবং আমি জাতীয় বিশ্ববিদ্যালয়কে আবার ধন্যবাদ জানাচ্ছি যে আমি আনন্দিত যে এই অনলাইন ক্লাসে নিজেকে সংযুক্ত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সালেক, সহকারী অধ্যাপক গণিত, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ গাজীপুর। এবং আজকের লেকচারটি তোমরা ভালো করে দেখবে, এই বলে আমি শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এন্ড থ্যাংক ইউ অল। সবাই সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।